এই খুশিতে সংখ্যালঘু যারা রয়েছে, আমি সংখ্যালঘু বলি না, তারাও আমাদের ভাই, মানবতার ভাই। সে হিন্দু হোক, খ্রিস্টান হোক, বৌদ্ধ হোক, এই দেশে তার বসবাস করার অধিকার আছে না নাই? আমাদের উচিত নয় আবেগ প্রবণ হয়ে তাদের মন্দির ভাঙা। মুসলমানদের ইতিহাস হলো মন্দির পাহারা দেওয়া, কথা বলেন ঠিক কিনা? ইসলাম বলে লা ইকরাহা ফিদ্দিন, এই ধর্মের ব্যাপারে কোনো বাড়াবাড়ি নাই, দিনের দাওয়াত দিতে থাকো, গ্রহণ করা পর্যন্ত দাও, কিন্তু গ্রহণ না করলে জোর করে জেল জুলুম নির্যাতন করে মামলা হামলা দিয়া মন্দির ভেঙে তাদেরকে ইসলাম পালন করতে বাধ্য করার কোনো অধিকার এই ইসলাম আপনাকে দেয় নাই, কথা বলেন ঠিক কিনা? সবাইকে যদি বাধ্য করে মুসলমান বানানো যাইতো, সবাইরে বাধ্য করে যদি ইমানদার বানানো যাইতো, তাহলে রাসূলের যুগে এত মুনাফিক খুঁজে পাওয়া যাইতো না। তাহলে ইসলাম আপনাকে কাউকে বাধ্য করতে বলে না, সে তার ধর্ম নিয়ে থাকুক। লাকুম দীনুকুম ওয়ালিয়া দিন, তোমার ধর্ম তোমার জন্য, আমার ধর্ম আমার জন্য, আমার ধর্ম আমি স্বাধীনভাবে পালন করব, তোমার ধর্ম তুমি স্বাধীনভাবে পালন করো, কেউ তোমাকে বাধা দিবে না, তোমার ধর্মের কাজ তুমি করতে থাকো। এজন্য খবরদার, আশেপাশে যেই সমস্ত হিন্দু পরিবারগুলো আছে, হিন্দু উপাসনাগুলো আছে, বিধর্মীদের যেই সমস্ত বাড়িঘর আছে, এগুলো পাহারা দেওয়া আপনাদের দায়িত্ব। কিছু লোক সুযোগ নিচ্ছে, কিছু লোক সুযোগ নিচ্ছে, এই সুযোগে লুটতরাজ, মামলা হামলা বিভিন্ন কাম করতেছে, তো মানুষের বাড়ি ছাড়া করা, ঘর বাড়ি ভাঙচুর করা। আমি অনেক দায়িত্বশীলকে দেখেছি, আলহামদুলিল্লাহ তারা এটার বিরুদ্ধে প্রতিবাদ করেছে, কিন্তু কিছু টোকাই মার্কা লোক আছে, নেতার কথাও শুনে না, লুটতরাজ করতেছে। এগুলো করা যাবে না। এই মিম্বার থেকে হক কথা সব সময় চলেছে, যেই দলের হোক না কেন, সব দলের বিরুদ্ধে হক কথা সব সময় চলবে, কথা বলেন ঠিক কিনা? সে যেই হোক না কেন, হক কথা আগেও বলেছি, এখনো বলবো। কেউ আগেও এই জবান চেপে ধরে রাখতে পারে নাই, এখনো কেউ এই জবান ধরে রাখতে পারবে না। ইসলাম যেভাবে বলে, কোরআন যেভাবে বলে, আমরা সেই পথে চলবো। রাজি আছেন সবাই ইনশাআল্লাহ? কারো উপর হামলা করবেন সবাই? আমরা সবাই ভাই। আমার ওই কবি জসিমউদ্দিনের প্রতিদান কবিতার কথা মনে পড়ে যায়। কাটা পেয়ে ফুল করি দান, আমাকে সে কাটা দিয়েছে, আমি কাটা খাইলাম, কোনো সমস্যা নাই, কিন্তু বিনিময় তাকে আমি ফুল দিব। আমার এই ঘর ভাঙিয়াছে যে বা, আমি বাঁধি তার ঘর, যে আমার ঘর ভাঙছে আমি তার ঘর বাঁধতে তাকে সহযোগিতা করি। এটাই হলো একজন খাঁটি মুসলমানের কাজ, একজন খাঁটি মানবিক ব্যক্তির কাজ। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে এই স্বাধীন বাংলাদেশে স্বাধীনভাবে বেঁচে থাকার সেই তৌফিক দান করুক, সকলে আমিন।